রসুলের প্রতি যে 5টি আয়াত হেরা গুহায় প্রথম দিন নাযিল হয়েছিল, ওই 5টি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতের উপরে কিছু আলোচনা আপনাদের কাছে রাখব। শুরুতে একটা হাদিস আপনাদেরকে শুনতে হবে, যে হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন আয়েশা উম্মিল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها قالت أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم. عن عائشة أم المؤمنين মুমিন দিগের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আপনারা যারা বসেছেন মন স্থির করতে হবে ভাই, নইলে আমি বকছি কার সাথে। আন্নাহা ক্বালাত, তিনি বর্ণনা করেন, তিনি বলেন, أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم. আম্মা জান আয়েশা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহির সূচনাটা ঘটেছিল আর রুইয়া সালিহা ফিন নাওম, স্বপ্ন যোগে, অর্থাৎ ঘুমের ভিতরে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের সূচনা হয়েছিল? ওয়াহির সূচনা। আরবিতে যেটাকে বলা হয় অ হা ইয়া, বাংলায় বলা হয় অ হয় দীর্ঘী অথবা ও হয় দীর্ঘী, ওহি। আমরা প্রথম অবস্থায় জানব ওহি কি জিনিস। এক কথায় জবাব হলো, ওহি হলো নবীদের নিকট আল্লাহ প্রদত্ত মেসেজ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। না বুঝতে পারলে কোনো কথা আমাকে রিপিট করলে বা কমেন্টস করলে আমি বুঝিয়ে দেব। আর একবার বলছি, ওহি হলো
নবীগণের নিকট, নবী রাসূল গণের নিকট আল্লাহ প্রদত্ত মেসেজ। এখন এখন টেকনোলজি অনেক এগিয়ে না, এখন আর সাউন্ড খারাপ হওয়ার জায়গা নেই। তাহলে আপনারা আগে চেষ্টা করে দেখুন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কি, তাহলে পরের কথাটা বলি। নবীগণের বা রাসূলগণের নিকট আল্লাহ প্রদত্ত মেসেজের নাম ওহী। সেই মেসেজগুলি আল্লাহ পাঠান মানব জীবনের কল্যাণের জন্যে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন না। তার মানে মানুষ এইটা ঠিক আন্দাজ করতে পারবে না, মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক খাটিয়ে নিজেদের জন্য কোনটা কল্যাণময় আর কোনটা কল্যাণময় নয়, মানুষ এইটা উদ্ধার করতে পারবে না। ওহীর প্রয়োজন কেন? আল্লাহ মানুষকে টোটালে 6টা অস্ত্র দিয়েছেন, মারাত্মক মারাত্মক 6টা অস্ত্র দিয়েছেন। এক, আল্লাহ মানুষকে দিয়েছেন দেখবার শক্তি। কিসের শক্তি? এটা একটু ভালো করে বুঝুন, কাজে লাগবে। মানুষকে আল্লাহ মারাত্মক অস্ত্র দিয়েছেন। কয়টা বলেছি? 6টা। এটা আমি বলছি না, তাফসীরের কিতাবে আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারার ওই এই গায়েব বোঝাতে যে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে এটা লিখেছেন। এই 6টা মারাত্মক অস্ত্রের ভিতরে একটা অস্ত্রের নাম হলো, বলুন, চোখ দিয়ে দেখার ক্ষমতা। চোখে আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখবার পাওয়ার। সুবহানাল্লাহ বলুন। চোখে। 2, কানে দিয়েছেন শুনবার শক্তি। এসব আল্লাহর দান, বলো, কেড়ে নিতেও পারেন। সুগার কি এমন রোগ যাতে মানুষের চোখ নষ্ট হয়ে যায়? কি রোগ সুগার? বলেন, বলে বোঝা। আমার জানা আছে, আগে দেখতে পেত চোখে, এখন প্রায় অন্ধ, শুধু সুগারের কারণে। সুগার সুগার কিচ্ছু না। চোখে দেখার শক্তি, কানে শুনবার শক্তি। 3, চক্ষু, কর্ণ, এরপর নাসিকা, নাক। নাক কি করি নাক দিয়ে? ঘ্রাণ নেই। মন দিয়ে শুনুন। সেন্ট শুকলেই মানুষ বলে দেয় কিসের সেন্ট। বাড়িতে গোশত রান্না হবে তো
পোল্ট্রির গোস্ত না গরুর গোস্ত, রান্নার সময় সেন্ট বলে দেবে। নাম্বার 4 জিহবা। মোটামুটি হয়েছে। 4 কি? আমার দিকে মন দিতে হবে ভাই সাহেব, একদম যারা বসেছেন এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না আপনারা শুনলে। নাসিকা, নাক। 3 হয়ে গেল। নাম্বার 4 জিহবা। জিহবায় আবার দু রকম শক্তি দিয়েছেন আল্লাহ। একটা হলো স্বাদ গ্রহণের শক্তি, আর একটা কথা বলার শক্তি। এই কথা বলার শক্তি বলো আল্লাহর বিরাট বড় দান। সূরা রহমানে বলছেন না, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলো তো। বায়ান মানে কি? কোনো কিছু বর্ণনা করার যে শক্তি। এই যে আমি এটা আপনাদের কাছে এখানে বয়ান করতে বসছি, এই শক্তিটা আমাকে কে দিয়েছেন? আল্লাহ। তো জিহবায় আবার আল্লাহ দু রকম শক্তি দিয়েছেন। একটা স্বাদ গ্রহণের শক্তি, আর একটা কথা বলার শক্তি। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। নাম্বার 5 চামড়া। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহবা, এই 5টা ইন্দ্রিয়। আমি বলেছি অস্ত্র 6টা, আমি আর একটা অস্ত্রের সাথে যোগ দেবো তাই, কিন্তু ইন্দ্রিয় তো 5টা। চামড়া কি কাজ করে বলেন বলেন? অনুভব করে। বরফ দিলে বলুন বলুন, আর আগুনের কোন অঙ্গার যদি চামড়ার উপর রাখা হয়, এই যে শীত লাগে শীতকালে, এটা অনুভব করে কে? স্কিন। খুব মন দিয়ে শুনলে আমার কথা বুঝবেন। এই 5টা শক্তির বাইরে আল্লাহ মানুষকে আর একটা মারাত্মক শক্তি দিয়েছেন, অস্ত্র দিয়েছেন। সেই অস্ত্রটার নাম হলো মগজ অস্ত্র, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্রেন। ব্রেন। আর একটু মন করে বলুন, খুব ভালো ব্যবসা বিজনেস যারা করছে কোন শক্তি দিয়ে বলুন? খুব ভালো ইঞ্জিনিয়ার, এই পাড়ার কারোর একটা ছেলে খুব ভালো ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, কোন শক্তি কাজে লাগিয়ে? ব্রেন। কেউ একজন সায়েন্টিস্ট তৈরি হয়েছে, কোন শক্তি কাজে লাগিয়ে? ব্রেন। এই ছেলে, এই 6টা মারাত্মক অস্ত্র আল্লাহ মানুষকে দিয়েছেন। ওহী এমন একটা এলেম, যে এলেম মানুষ এই 6টা অস্ত্রের কোন অস্ত্র ব্যবহার করে ওহীর ইলমের দরজাতে পৌঁছাতে পারে না। আমার কথা বুঝতে পারেন? মানুষের আল্লাহ এই যে 6টা অস্ত্র দিয়েছে, এই 6টা অস্ত্রের কোন অস্ত্র কাজে লাগিয়ে মানুষ ওহীর ইলমের দরজায় কখনো পৌঁছাতে পারে না, পারে না, পারে না। ক্ষমতা নেই মানুষের। ঠিক এই কারণেই আল্লাহ পৃথিবীতে নবী রাসূল পাঠায়, আর নবী রাসূলদের কাছে ওহী নাযিল করে। যেমনটা আল্লাহ বলেছেন কোরআনে, ইন্না আওহাইনা ইলাইকা
কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। সুবহানাল্লাহ। ওহীর ইলম আল্লাহ নাযিল না করে মানুষের বিবেক বুদ্ধির উপরে তো ধর্ম পালনটা ছেড়ে দিতে পারতেন। বুঝেননি? আর একবার বলি, আমরা ধর্ম করি কিসের মাধ্যমে? ওহীর ইলমের মাধ্যমে। ওহীর ইলম দিয়ে তো ধর্ম পালন করি। আরে বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বিশ্বের দরবারে দাঁড়িয়ে, সেটাও এক প্রকারের ওহী। শুধু কোরআন যে ওহী তা না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মহান আল্লাহ জানিয়েছেন তিনি কথার মর্ম এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের চাহিদা মতো কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। এই যে আমাদের নবী যত হাদিস বলেছেন, একটা হাদিসও নবী নিজের ইচ্ছাতে বলেননি। কি হয়েছে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তাকে ওহী করা হয়েছে। আর তিনি ওহী আসবার পরে মানুষকে কথাটা শুনিয়ে দিয়েছেন। এই জন্য ওহী আবার দুই প্রকার। এক প্রকার ওহীর নাম হলো ওহী মাতলু, আর এক প্রকারের ওহীর নাম ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হলো কোরআন, আর ওহী গায়রে মাতলু হলো হাদিস। হাদিসটা ওহীর বাইরে না। আমরা যা ধর্ম পালন করি, আমাদের ধর্ম পালন বলো পুরোপুরি ওহীর ইলম দিয়ে। আল্লাহ ওহীর ইলমটা না দিয়ে মানুষের বিবেক বুদ্ধির উপরে ছেড়ে দিতেও তো পারতেন। আমাদের বিবেক বুদ্ধি আছে না নেই? হ্যাঁ না বলে না? বিবেক বুদ্ধি দিয়ে আমরা, আল্লাহ যদি বলতেন যে তোমাদের বিবেকে যেটা ভালো মনে হয় সেটা করো, আর তোমাদের বিবেক বুদ্ধিতে যেটা ভালো মনে না হয় ওইটা করো না, এক কথায় তো বলে দিতে পারতেন। বলেননি কেন? এই জন্যে বলেননি, তাতে সমস্যার শেষ ছিল না। না দিয়ে সমস্যা না, সমস্যা যেটা সেটা তো আমরা পাকিয়ে লিছি। বুঝতে পারেননি? দিয়ে সমস্যা কোন যুক্তিতে আপনি বললেন? কই গন্ডগোল? গন্ডগোল তো এই জন্য হচ্ছে যখন মূর্খটাকে আলেম বলে স্টেজে তুলে দিয়ে তার কাছে কোরআন হাদিস শোনার চেষ্টা করা হচ্ছে। এড়ে গরুর কাছে যদি দুধ চাওয়া হয়, বলো বলো হবে? তোমরা তো এখন এড়ে গরুর কাছে দুধ চাচ্ছ। চল, ওহীর ইলম এমন ইলম যেটা মানুষের বিবেক বুদ্ধি হাতে পায় না। মানুষের বিবেক বুদ্ধি জোর করে বলেন হাতে পায়, হাতে পায়। ভারতবর্ষের বহু আদালত বলেছে এই পর্যন্ত সমকামিতা চলবে। মন দিয়ে শুনতে হবে ভাই সাহেব, যারা আছেন, যে কজন আছেন। বহু হাইকোর্ট বলেছে, ভারতবর্ষে তো অনেকগুলো হাইকোর্ট। বহু হাইকোর্টের জাস্টিসরা বলেছে
যে সমকামিতা, সমকামিতাটা কি? পুরুষে পুরুষে যৌন মিলন। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলেন। কিংবা নারীতে নারীতে যৌন মিলন, বলে সেটা চলবে। এবং তাম পৃথিবীর বহু কান্ট্রিতে এটা চলছে, চলছে তো। চলুন দেখে নেওয়া যাক যে কোরআনের ব্যাপারে কি বলেছে, ওহির এলেমের ব্যাপারে কি বার্তা দেয়। কোরআনুল কারীমের ৮ পারার একদম শেষের দিকে সূরা আরাফের আয়াত নাম্বার ৮০ থেকে একটুখানি শুনুন মন দিয়ে। আল্লাহ বলেন, ওলুতান ইদ ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। ওলুতান ইদ ক্বালা লিকাওমিহি, আর হযরত নবী লূত আলাইহিস সালাম যখন তিনি তার জাতিকে বলেছিলেন, কি বলেছিলেন? আতাতুনাল ফাহিশাতা, তোমরা এক নোংরামি নিয়ে এলে, তোমরা নিয়ে এলে এক নোংরামি, অর্থাৎ তোমরা নতুন এমন এক নোংরামি শুরু করলে যেটা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে নোংরামিটা তোমাদের আগে পৃথিবীতে কেউ করেনি। সেই নোংরামিটা কি? নোংরামিটা হলো ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য নারীদেরকে ছেড়ে পুরুষদেরকে বেছে নিয়েছো। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই সমকামিতা হাইকোর্টের জাস্টিস যারা, অন্য কান্ট্রির কথা ছেড়ে দেন, হাইকোর্টের জাস্টিস যারা শিক্ষিত না অশিক্ষিত? কম লেখাপড়ায় কেউ হাইকোর্টের বিচারপতি হয়? হ্যাঁ না, অনেক লেখাপড়া করলে তো আবার হয়। যে কেউ বলবে অনেক লেখাপড়া। হ্যাঁ, দুনিয়ার শিক্ষা বলে সমকামিতা চলবে, ওহির এলেম বলে সমকামিতা। তার মানে মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেক, শিক্ষা, এডুকেশন কখনো আল্লাহর ওহির এলমের স্তরে পৌঁছাতে পারে। আল্লাহ তো নিষেধ শুধু করলেন না, আল্লাহ কি বললেন? এটা বললেন আতাতুনাল ফাহিশাতা, ফাহিশা মানে নোংরামো, ফাহিশা মানে অসভ্যতামি। ফাহিশার বাংলা অশ্লীলতা, ফাহিশার বাংলা নোংরামো, ফাহিশার বাংলা অসভ্যতা। কোরআন যেটা অসভ্যতা বলছে, পৃথিবীর হায়ার এডুকেটেডরা সেইটাকেই সভ্যতা বলছে। দ্যাটস মিন নিট ফলটা কি দাঁড়ালো? নিট ফলটা এইটা দাঁড়ালো যে আল্লাহ যে ওহির এলেম মানুষের জন্য দান করেছেন, মানুষের বিবেক বুদ্ধি আর মানুষের অর্জিত শিক্ষা, এই যে মানুষের অর্জিত শিক্ষা কখনো ওহির এলমের স্তরে পৌঁছাতে পারে না, পারে না, পারে না। এই জন্য আল্লাহ মানুষকে মানুষ বানাতে নবী রাসূল পাঠায়, আর তাদের কাছে তাদেরকে তিনি ওহির এলেম দান করেন। আমি তো কোরআন থেকে একটা উদাহরণ দিলাম, একটা। আর একটা উদাহরণ নেন, নিলে খুব তাড়াতাড়ি ঘড়ি বুঝে যাবেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। মহান আল্লাহ জানিয়েছেন সুদ হারাম আর ব্যবসা হালাল। সুবহানাল্লাহ বলো।
আর একটু মন খুলে বলুন, সুদ কি, ব্যবসা কি? গোটা পৃথিবীর অধিকাংশ দেশের অর্থনৈতিক পরিকাঠামো আজকে সুদের উপরে। এই অর্থনৈতিক পরিকাঠামো যারা নির্ধারণ করে, যদি ভারতবর্ষের কথাই বলি, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কি তা জানি না, তা পৃথিবীর অর্থনৈতিক পরিকাঠামো যারা নির্ধারণ করে এরা শিক্ষিত না অশিক্ষিত? জোরে বলে না, এরা শিক্ষিত তো? হ্যাঁ হ্যাঁ, শিক্ষিত। ব্যাস, ওরা ওদের অর্থনৈতিক পরিকাঠামোর ভিতরে সুদি কারবারটা ঢুকিয়ে দিলে। ওহির এলেম কি বললো? তাহলে মানুষের জ্ঞান বুদ্ধি ওহির এলমের স্তরে কখনো পৌঁছাতে, এই কারণেই মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার নিকট ওহী নাযিল করেছি, কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন, ইতিপূর্বে যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী নূহের কাছে ওহী নাযিল করেছিলাম, এবং নবী নূহের পরবর্তী নবী রাসূলদের কাছেও ওহী নাযিল করেছিলাম। শুধু আপনার কাছে ওহী প্রথমবার নাযিল করছি না নবী, ইতিপূর্বে আমি ওহী নাযিল করেছিলাম নূহের প্রতি, নূহের পরবর্তী নবীদের প্রতি। যেমন আল্লাহ স্পষ্ট বার্তা দিয়েছেন, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা। মহান আল্লাহ বললেন, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, নূহ নবীর পরবর্তীতে আমি ওহী নাযিল করেছি ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাঈলা, আমার ইসমাঈলের প্রতি, ওয়া ইসহাকা, আমার নবী ইসহাকের প্রতি, ওয়া ইয়াকুবা, আমার নবী ইয়াকুবের প্রতি, ওয়াল আসবাতি, এবং আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের প্রতি, ওয়া ইউনুসা ওয়া আইয়ুবা ওয়া হারুনা ওয়া সুলাইমান, আমার নবী ইউনুসের প্রতি, আমার নবী হারুনের প্রতি, আমার নবী সুলাইমানের প্রতি। আমরা জানো বললাম, আল্লাহ আপনি কি তাহলে আপনার নবী দাউদের উপরে ওহী নাযিল করেননি? মহান আল্লাহ বললেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা। মহান আল্লাহ বললেন, কেন নয়, আমি তো আমার নবী দাউদের উপরে বিরাট আসমানি বিরাট একটা কিতাব নাযিল করেছি। ওয়াল আসবাতি ওয়া ঈসা, আমার ঈসার উপরে, ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা। আর মুসা নবী বাদ গেছে না? হ্যাঁ না বলে না? মুসা নবীর কথা পরের আয়াতে আসছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বলছে নবী এই ওহীর ইলমটা আপনার কাছে প্রথমবার নয়, আপনার আগেও আমি নবী রাসূলদের কাছে ওহীর ইলম পাঠিয়েছি। ঠিক তাদের কাছে যেভাবে আমি ওহীর ইলম প্রেরণ করেছি, আপনার কাছেও আমি ওহী পাঠিয়েছি। আর একটু মন খুলে বলুন, এটা নতুন কিছু না। ওহীর ইলম এমন একটা ইলম, এটা সবসময় মনে রাখবেন, যেটা ওই 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 মানুষকে আল্লাহ যে 6টা মারাত্মক অস্ত্র দিয়েছেন, কোন অস্ত্র দিয়ে
মানুষ ওহির ইলমের স্তরে পৌঁছাতেই পারে না মোটে। তাহলে তো বিজ্ঞান নাস্তিক হতো না, হতো কি? তাহলে বিজ্ঞান ওহির স্তরে যদি বিজ্ঞান পৌঁছাতে পারত, আল্লাহ যেটা হারাম বলে দিয়েছেন পৃথিবীর হায়ার এডুকেটেডরা সেটাকে টেক্কা মেরে সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে সুদের মতো এই কঠিন হারামটা ঢুকিয়ে বলুন দিত কি? দিত না। আমার নিজের চোখে দেখা, আপনাদের কি বলি বলেন দিন, বলতেও কষ্ট হয়। আমি 14 বছর আমিনপুরে চাকরি করেছি, 14 বছর আমিনপুর সিনিয়র মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলেছি। 14 বছর বসিরহাটের আগের স্টেশন অনন্তপুর, কোনদিন বসিরহাট থেকে উঠতাম, কোনদিন অধিকাংশ দিন অনন্তপুর থেকে উঠতাম। যেদিন দেখতাম আজকে অনন্তপুরে গেলে ট্রেন পাবো না, কারণ অনন্তপুর অপেক্ষা বসিরহাটে অন্তত 4 মিনিট পরে ট্রেন, অথচ যাওয়ার সময় টাইম একই লাগে। অনন্তপুর থেকে উঠলে যা টাইম লাগবে বসিরহাট থেকে উঠলে আমার বাড়ির থেকে টাইম একই লাগবে। যেদিন দেখতাম টাইম হাতে কম ওদিন বসিরহাট, আর যেদিন দেখতাম না টাইম আছে অনন্তপুর থেকেই উঠতাম। তা 14 বছরের আমার ট্রেন রেল জার্নির যে অভিজ্ঞতা, বহু মাস্টার ওই ট্রেনে যেতেন, হাই স্কুলের বহু মাস্টার, এদিকে বেলেঘাটা হাই স্কুল বলি, ওদিকে আপনার গোলাবাড়ি হাই স্কুল বলি, এদিকে মিতপুর হাই স্কুল বলি, সর্দারাটি হাই স্কুল বলি, তারপরে পলতাডাঙ্গা হাই স্কুল বলি, ওদিকে চৌমুহা হাই স্কুল বলি, আর আমরা আমিনপুরের টিচাররা যা থাকতাম তো থাকতাম। তো ওই পিরিয়ডে বহু টিচারদের চিনতাম। তা দেখতাম সন্ডালিয়ায় ট্রেন যে রাখতেই একদম স্টেশনে ধারে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিলে। পবিত্রতার কথা আপনি ছেড়েই দেন, লেখাপড়া শেখার ফলে একটা পরিচ্ছন্নতাও তো লাগে, হ্যাঁ না বলবেন তো? চল পেশাবের ফোঁটাটা লেখাপড়া জানা মানুষেরা কি বলবে, এটা সুগন্ধ না দুর্গন্ধ? বলেন এটা সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ জিনিস কেউ প্যান্টে, জামায়, চামড়ায়, বিষাক্ত জিনিস তো, হ্যাঁ না বলে না, লাগিয়ে নিল। কোরআন কি বলেছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই চতুর্দিকে সব কোরআন পড়ার ভুল ধরাধরি হচ্ছে না, হ্যাঁ না বলে না? হ্যাঁ, তা দেখলাম আমার একটা কোরআনের আয়াত পড়া এডিট করেছে তারা। যত হাফেজ, মাওলানা, মুফতি, কারীরা শুনেছে সবাই এক বাক্যে বলেছে পড়ায় কোনো ভুল নেই, পড়ায় ভুল একজন খুঁজে পেয়েছে। তাহলে বুঝতে হবে যে সেইটি পড়তে জানে না। আলেমরা শুনেছে বলেছে ভুল নেই, হাফেজরা শুনেছে বলেছে ভুল নেই, মৌলানারা শুনেছে বলেছে ভুল নেই, এর পরেও যাচ্ছ কি ভুল হচ্ছে? তাহলে আপনি সিদ্ধান্ত কি নেবেন? সে নিজেই আজকে নাকি সে আবার সেই একই জিনিস তার আইডি থেকে আবার নাকি ভোট করেছে। অনেক গাড়ির ছেলেটা বলছিল হুজুর এরকম হচ্ছে। আবার তো কি করবে? তুহিজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দা বান্দীদেরকে। আর একটু মন খুলে বলেন, এই দেখেন পাপ করে ফেলার পরে ধরুন ইচ্ছা ছিল না তো করে ফেলেছেন, যদি তওবা করে ফিরে আসতে পারেন না আপনি আল্লাহর কাছে খুব প্রিয়, খুব প্রিয়। পাপ করার পরে যারা তওবা করে এরা আল্লাহর কাছে খুব প্রিয়। কেন? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন আত্তাইবু মিনাজ যামবি, রাসূলুল্লাহ জানিয়েছেন পাপ থেকে তওবাকারী ব্যক্তি কামাল্লা যামবালাহু, ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির তামাম জীবনে কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি যেমন পাপ করার পরে তওবাকারী ব্যক্তিও ঠিক তেমন। আরেকটু মন খুলে বলেন, কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন, আমরা তো তওবার কথা প্রায় ভুলেই যাচ্ছি। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, মহান আল্লাহ জানিয়েছেন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা, তিনি তওবা কবুল করে নেন আন ইবাদিহি, তার বান্দাদের থেকে, অর্থাৎ তার বান্দারা পাপ করার পরে তওবা করলে মহান আল্লাহ বান্দাদিগের তওবা কবুল করে নেন। ওই পর্যন্ত বলে আল্লাহ স্টপ করে দেননি, মহান আল্লাহ আবার বললেন ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, মহান আল্লাহ বললেন পাপ করার পরে বান্দা যখন তওবা করে তওবার কারণে বান্দার গুনাহ রাশি আমি মার্জনা করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। সুবহানাল্লাহ বলো। মহান আল্লাহ জানিয়েছেন যারা তওবা করে, ঈমান আনয়ন করে এবং নেক আমাল যারা করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের তওবাকে আল্লাহ কবুল করে নিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে তখন নেকিতে পরিবর্তন করে দেই। বুঝতে পারেননি? তওবা করলে প্রথম কথা তওবা কবুল করেন, দ্বিতীয় কথা গুনাহগুলো মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, যে গুনাহগুলো ছিল ওইগুলো আল্লাহ নেকিতে পাল্টে দেয়। নেকিতে, এসব কথা কে বলতেছেন? আল্লাহ কোরআনে বলতেছেন। এই জন্যই তো আমি বলছিলাম মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর মহান আল্লাহ পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দীদেরকে। কাদের কাদের পছন্দ করেন? দুই শ্রেণী। কয় শ্রেণী? প্রথম শ্রেণী যারা কি করে? তওবা করে। দ্বিতীয় শ্রেণী যারা যার পবিত্রতা যত বেশি সে আল্লাহর কাছে তত পেয়ারা। সুবহানাল্লাহ বললেন না? যার পবিত্রতা যত বেশি সে আল্লাহর কাছে কি, যে সব সময় উজুতে থাকে, ও আল্লাহর কাছে আরো বেশি প্রিয়।
না আমাদের সময় না, তা উজু নষ্ট হয়ে গেছে, তা উজুটা কোন দিলে ভালো না খারাপ? জোর করে বলে না। এদেরকে কে পছন্দ করে? আল্লাহ। আল্লাহ। তাহলে পরিচ্ছন্নতা অবলম্বনকারী, পবিত্রতা অবলম্বনকারীদের আমার আল্লাহ পছন্দ করেন। এটা হলো আমার আল্লাহর দেওয়া ওহীর ইলম। কিসের ইলম? কিন্তু গোটা পৃথিবীতে তো চলে সভ্যতার নামে চরম এক অসভ্যতা, সেটা হলো পেশাব পায়খানা কেবলমাত্র টয়লেট পেপার দিয়ে হালকা মুছে ফেলা। শীতকাল তো, পায়খানার পরে পৃথিবীর বহু মানুষ আছে যারা পানি নেবে না, তো পানি ব্যবহার করবে না, ওই টিস্যু পেপার আছে ওই দিয়ে মুছে ফেলতে হবে, ব্যাস। বোঝেননি? ওর নাম দুনিয়ার শিক্ষিত মানুষের নিকট ওর নাম সভ্যতা, আর আল্লাহর কাছে সভ্যতা হলো পরিচ্ছন্নতা। আল্লাহর কাছে সভ্যতা হলো পবিত্রতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে ওহীর ইলম যেখানে পৌঁছাতে পারে, না 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 না, মানবীয় জ্ঞান, মানবীয় বুদ্ধি, মানবীয় বিবেক কখনো সেখানে পৌঁছাতে পারে না। তাই আমার আল্লাহ যুগে 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 মানুষকে সঠিক রাস্তা দেখাতে একদিকে যেমন নবী রাসূল পাঠান, অন্যদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দিগের নিকটে ওহীর ইলম নাযিল করেন। চলুন, এতটা শোনার পর এবার ওই হাদিসটা একটু ফিরে যায় যেটা শুরু করেছিলাম, মনে আছে? হ্যাঁ, আপনাদের মনে নেই, আপনারা হয়তো ভুলে গেছেন। আমি শুরু করেছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস দিয়ে। মন বাইরে দিলে হবে না ভাই সাহেব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস দিয়ে, আন আয়েশা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها قالت أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم। আম্মা জান আয়েশার বর্ণনা, এটা বুখারী শরীফের লম্বা হাদিস। আম্মা জান আয়েশার বর্ণনা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা তার নিজের জবানে বর্ণনা করেছেন হাদিসটি। রাসূলের উপরে ওহীর সূচনা হয়েছিল। আমরা জানো বললাম কিসের মাধ্যমে? আম্মা জান আয়েশা বললেন আর রুইয়া সালেহা ফিন্নাউম, ঘুমের ভিতরে স্বপ্ন যোগে সত্য স্বপ্নের মাধ্যমে রাসূলের ওহীর সূচনা হয়েছিল। আর একটু মন খুলে বলেন, ভালো ভালো স্বপ্ন দেখতেন রাসূলুল্লাহ? কি দেখতেন? জোর করে বলে না। ওহীর শুরুটা কি দিয়ে? সত্য স্বপ্ন দিয়ে। কি দিয়ে? হ্যাঁ, হাদিস শরীফ বিবরণ দিয়েছে। আম্মা জান আয়েশা জানিয়েছেন, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় স্বপ্নে যা দেখতেন, দিনের আলোতে সেটা রাসূলুল্লাহ বাস্তবায়ন হতে পেয়ে যেতেন। অর্থাৎ রাসূলুল্লাহ স্বপ্নযোগে যা দেখতেন দিনের আলোতে তাই ঘটতো। আর একটু মন খুলে বলেন, আজও এই যে একটা হাদিস পড়বো এবার, সুন্দর হাদিস। এই জন্য নবী আমার অন্য হাদিসের বয়ানে জানিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশারাত। قالوا يا رسول الله وما المبشرات؟ قال الرؤيا الصالحة
ও কামা ক্বালা আলাইহিস সালাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াত, নবুয়তের কোনো কিছু বাকি নাই নাই নাই। নবুয়তের কিছু বাকি আছে না? সব পূর্ণ হয়ে গেছে? নবুয়তের কোনো অংশ আর বাকি নাই। নবুয়ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কামিল করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, নবুয়ত পূর্ণ না অপূর্ণ? জোর করে বলেন। তাহলে নবুয়তের কোনো কিছু বাকি নেই। আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তো নবুয়তের দরজা চিরদিনের মতো বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আরো একবার বলুন। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, তবে আল্লাহ সত্য স্বপ্নের দরজাটা খুলে রেখেছেন। ও ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বললেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লা আল মুবাশশারাত, তবে মুবাশশারাতের দরজা খোলা। সাহাবীরা বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওমাল মুবাশশারাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সুসংবাদ আবার কি? নবীজি বললেন, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু সুসংবাদের দরজা খোলা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সুসংবাদের দরজা খোলা বলতে কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, সুসংবাদ হলো, আল্লাহ পাকের নবী বললেন, সুসংবাদ হলো আর রুইয়া সালেহা। রাসূলুল্লাহ বললেন, সত্য স্বপ্নটাই হলো সুসংবাদ। আর একটু মন খুলে বলেন, এটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। কিসের দরজা? এবার ঠিক ধরতে পেরেছেন আপনারা। সুসংবাদের দরজা, সত্য স্বপ্নের দরজা, এইটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে। জোরে বলুন না, এটা চলতে থাকবে। এখনো ইমানদাররা ভালো স্বপ্ন দেখতে পারে, আল্লাহওয়ালারা সুস্বপ্ন দেখতে পারে। আল্লাহওয়ালাদের সুস্বপ্নকে অস্বীকার করার কোনো জায়গা কেউ যদি অস্বীকার করে, হাদিসের একটা অংশ অস্বীকার করলো, আর হাদিসের একটা অংশকে সে অস্বীকার করার কারণে তার ঈমানও চলে যেতে পারে। আমি কি আপনাদের বোঝাতে পারছি নাকি? হাদিসের একটা অংশ অস্বীকার করার কারণে তার ঈমানও চলে যেতে পারে। জি, আরে বাবা, খোদ রাসূলে পাকের জীবনের ওহীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। তাহলে স্বপ্ন আর অস্বীকার করার জায়গা আছে? আম্মা আয়েশা যেখানে বলতেছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালেহা আয়ার রুইয়া সাদিকা ফিন নাওম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এখানে আর প্রশ্ন উঠতে পারে? এইটা বুখারী শরীফের একটা দুরন্ত হাদিস। এটা কোনটা? এতক্ষণ ধরে যেটা আপনারা শুনলেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে। এরপরে আম্মা জানা আয়েশা বয়ান করেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। খালা শব্দের বাংলা মানে হলো নির্জনতা। এরপরে রাসূলের কাছে, রাসূলের নিকট মানে খুব পছন্দনীয় করে তোলা হলো, সুম্মা হুব্বিবা ইলাইহি, এরপরে নবীর কাছে পছন্দনীয় করে তোলা হলো কি? আল খালা, নির্জনতা। মানে নির্জনতা বোঝেন না? নির্জনতা বোঝেন না? একা একিত্ব, বসে 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 শুধু রবের ধ্যান, রবের জ্ঞান, রবের প্রেমে মশগুল। আর একটু কার কাছে এই নির্জনতা প্রিয় হয়ে উঠলো যেন?
প্রিয় রাসূলের কাছে, বিশ্ব নবীর কাছে নির্জনতা প্রিয় হয়ে উঠলো। ও বাবাজিরা ভাইরা, ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইল, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এই নির্জনতার জন্য যে জায়গাটা বেছে নিলেন ওই জায়গাটা ছিল গারে হেরা। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলেন। গারে হেরাটা রসুলের কাছে খুব প্রিয় হয়ে উঠলো। ওই পাহাড়ের মাথায় যে রাসূলুল্লাহ, ওই পাহাড়ের এক গুহা, তার নাম গারে হেরা, তার নাম, পাহাড়টার নাম জাবালে নূর। পাহাড়টার নাম কি? জাবালে নূর। আর 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 গুহাটার নাম গারে হীরা। এই গুহায় রাসূলুল্লাহ নির্জনে বসে 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 একা একই আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। আল্লাহর আরো বেশি প্রিয়তা অর্জনের চেষ্টা করতেন, আরো ঘনিষ্ঠতা অর্জনের চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, নবী তো আল্লাহর ঘনিষ্ঠ, হ্যাঁ না বলেন? তাহলে আরো বেশি ঘনিষ্ঠতা অর্জনের চেষ্টা রাসূলুল্লাহ করতেন। বুখারী শরীফের এক হাদিসে কি আসতে জানেন? এটা তো বুখারী শরীফের হাদিস। ও বাবাজিরা ভাইরা, মুসলিম শরীফের এক হাদিসের বর্ণনায় এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব নিজেই জানিয়েছেন, জাবারতু বিহিরাইন শাহরান। আম্মা ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন, আমি কখনো কখনো এক মাস পর্যন্ত গারে হেরাতে অবস্থান করেছি, গারে হেরার প্রতিবেশী হিসাবে কাটিয়েছি। আর একটু মন করে বলেন, যাওয়ার তু, আমি প্রতিবেশী সেজেছি। প্রতিবেশী, আমি প্রতিবেশী হয়েছি। কিসের প্রতিবেশী? বেহেরাইন, হেরা গুহার প্রতিবেশী। কিসের প্রতিবেশী? হেরা গুহার প্রতিবেশী। আমি প্রতিবেশী হয়েছি, হেরা গুহার প্রতিবেশী। আমরা যেন বললাম কয়দিন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহরান, এক মাস। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, ওই গুহায় যে রাসূলুল্লাহ এক মাস পর্যন্ত কাটাবেন, কখনো কখনো, অর্থাৎ সবচেয়ে বেশি সময় যখন রাসূল গারে হেরায় কাটিয়েছেন তখন সময়টা দিয়েছেন এক মাস। নইলে 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, 11 দিন, 13 দিন, 15 দিন, এ তো নরমাল ব্যাপার। তখন রাসূলের সংসার আছে, বয়স তখন 40 ছুঁই ছুঁই। 40? আরে বাবা, এই গারে হেরায় থাকা অবস্থায় তো 40 বছর বয়সে এবার রাসূলের কাছে তো ওহী আসবে। কি আসবে? জোর করে বলেন, কি আসবে? তা আল্লাহর কাছ থেকে কিছু পেতে গেলে তার আগে আল্লাহকে কিছু দাও, আল্লাহকে কিছু দাও। আমরা শুধু নেওয়ার ধান্দায় থাকি, কথা বলে না? আমরা কিসের ধান্দায় থাকি? সব সময় নেওয়ার ধান্দায় থাকি। আর নবী আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার আগে আমার আল্লাহর জন্য সাজদা দিয়ে আমার আল্লাহকে সন্তুষ্ট করেছেন। আর একটু মন খুলে। আর আমরা যদি 2 রাকাত নামাজ পড়তে পেরেছি, হাত তুলে সর্বরাত রাত্রি এই 4 রাকাত নামাজ নিয়ে পড়ি, হ্যাঁ, হাত তুলে ওইরাম চাচ্ছে আল্লাহর কাছে, কোনটা চাতি বাকি নিয়ে। হাজিরিনে মজলিস, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো তিনি বিবাহ করেছেন। ও বাবাজিরা ভাইরা, তখন রাসূলুল্লাহকে স্বামী হিসাবে দায়িত্ব সামলাতে হচ্ছে, কারণ 25 বছরের রাসূলের বিয়ে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। সুবহানাল্লাহ। কয় বছরের বিয়ে? আর আবি রাসূলের বয়স কত? 40 ছুঁই ছুঁই। 40? তাহলে রাসূলের এখন স্ত্রী আছে। শুধু স্ত্রী আছে ওই পর্যন্ত শেষ না, শুধু স্ত্রী আছে ওই পর্যন্ত শেষ না, রাসূলের সন্তানও আছে। আছে না নেই? আরে হ্যাঁ না বলো না কেন? সন্তান আছে না নেই? স্ত্রীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে রাসূলুল্লাহ কোথায়? সংসার আছে না নেই? আছে তো। তাহলে স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, মানে পুত্র কন্যা ছেড়ে, সংসার ছেড়ে রাসূলুল্লাহ ওই পাহাড়ের মাথায় বসে রয়েছেন। সুবহানাল্লাহ কও না কেন? আরেকটু মন খুলে বলুন।
ইসলামের জন্য একটু সময় চাইলেও তো দিতে মন চায় না। কোরআন কি নবীর উপরে এমনি এমনি নাযিল হয়েছে? আমার দিকে আমি ছেড়ে দেবো তো। কোরআন কি নবীর উপরে এমনি এমনি নাযিল হয়েছে? না কোরআন নাযিলের আগে নবীকে কিছু ত্যাগ করতে হয়েছে? আরে হ্যাঁ না বলবা তো। নবীরে কিছু ত্যাগ করতে হয়েছে না হয়নি? হয়েছে তো। নবী কিছু ত্যাগ করেছেন, তারপরে আল্লাহ নবীকে কোরআন দিয়েছেন। আর একটু মন খুলে, তাহলে কিছু পাওয়ার জন্য কিছু দাও, কিছু পাওয়ার জন্য কিছু আগে ত্যাগ করো, তবে তুমি কিছু পাবে। আরে ঠিক না বেটি? হ্যাঁ, আমরা ত্যাগ করার লাইনে আছি না ভোগ করার লাইনে আছি? হ্যাঁ, এই জন্য আমাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত ত্যাগের মানসিকতাটা ভিতরে তৈরি না হবে। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন।